সো হে গাইস, আই এম লাবন অ্যান্ড ওয়াচিং Labflix Motivation। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যারা স্টুডেন্ট লাইফে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে যারা স্টুডেন্ট তারা সব থেকে বেশি প্রবলেমটা ফেস করে, সেটা হচ্ছে যে কীভাবে অনেকক্ষণ ধরে পড়বো। যে একটা স্টুডেন্টকে অ্যাভারেজ 6 ঘন্টা দিনে পড়তেই হয়, তো সেখানে দাঁড়িয়ে 6 ঘন্টা দেওয়া, সেখানে স্কুল তোমার টাইম লাইনে রয়েছে, তোমার টিউশনস রয়েছে, তার ভেতর থেকে 6 ঘন্টা নিজের জন্য বের করা ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কীভাবে আমরা লাইফে যে 6 ঘন্টা করে পড়া এই দায়িত্বটা আমরা সেরে ফেলবো, তার জন্য এই ভিডিওটা রয়েছে। বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রাখলাম। চলো স্টার্ট করা যাক। নাম্বার 1 যে পয়েন্টটা বলবো বন্ধুরা আবারও, সেটা হচ্ছে কিপ ইউর ফোন অন সাইলেন্ট মোড। হ্যাঁ, একদম। যে তোমরা যখন কাজ করছো বা তোমরা যখন পড়াশুনো করছো বা যে কোনো ফোকাসড থিংস তোমরা করছো, অবশ্যই মোবাইল ফোন একটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ডিস্ট্র্যাকশনস রাইট নাও। তো সেখান থেকে আমরা অ্যাভয়েড করার জন্য উই হ্যাভ টু বি পুট অন সাইলেন্ট মোড অফ আওয়ার মোবাইল। আমাদেরকে অবশ্যই ফোনটাকে সাইলেন্ট করে পাশে রেখে দিতে হবে, যাতে করে যে কোনো নোটিফিকেশন বা সামথিং যদি কিছু আসে সেখান থেকে তুমি ডিস্ট্র্যাক্ট না হও। আর অবশ্যই বন্ধুর মোবাইলে ইন্টারনেটটাকে অবশ্যই অফ রাখো, যাতে করে যখন তুমি পড়ছো অন্তত তখন সেখানে কোনো রকম নোটিফিকেশনস না আসে। আর অবশ্যই বন্ধুরা তোমরা যারা পড়াশোনা একদম মন দিয়ে করতে চাইছো, তারা অবশ্যই হেলদি ফুড খাও। হেলদি ফুড বলতে তুমি বন্ধুরা যে ভেবো না যে তোমাকে আমি ওয়ালনাট খেতে বলছি, তোমাকে আমি দামি দামি ফ্রুটস খেতে বলছি, সেটা আমি মোটেও বলছি না। তোমাকে যেটা বলছি বন্ধুরা, যে তুমি খালি পেটে থেকো না, যখনই খালি পেটে আছো অবশ্যই কিছু অন্তত একটা বিস্কিটও হয়তো মুখে দিতে পারো। আর অবশ্যই বন্ধুরা যখন মন দিয়ে তোমরা পড়াশোনা করছো, সেখানে একটা ভালো জায়গা তোমরা খুঁজে ফেলো, যে জায়গাটা থেকে তুমি পড়াশোনা করতে পারছো। বন্ধুরা তোমরা একটা ঘরের কোণা বা একটা সাইডে বা তোমরা বলো ঘরের বারান্দায়, তোমরা যে জায়গাটা তোমার মন সব থেকে পারফেক্ট ফোকাস থাকে, সেই জায়গাটা চুজ করো প্রথমে, সেই জায়গাটায় গিয়ে তোমরা স্টাডি করতে পারো। সেকেন্ড থিং হচ্ছে মোটিভেটিং ইউর সেলফ টু কিপ স্টাডিং। সবসময় নিজেকে মোটিভেট রাখো, যাতে করে তুমি যখন যেটা পড়ছো সেটা একদম ফোকাসে তোমার মনে থাকে একদম পুরো। বন্ধুরা আমরা পড়াশোনা কী করে জানো তো, আমরা পড়াশোনা পরীক্ষা এক্সাম পাস করার জন্য পড়ি, আমরা মোটেও সেটা বোঝার জন্য পড়ি না। সেই জন্য বন্ধুরা আজ থেকে তোমরা যখন পড়বে না, তখন তোমার পড়াশোনার যে স্টাইলটা রয়েছে সেটা একটু সাইডে করে একটু ডিফারেন্টলি ভাবো। যে ভাবো যে তুমি যদি এই পড়াটা তুমি যখন 9-10 স্টুডেন্ট বা 11-12 তুমি যখন স্টুডেন্ট, তুমি যদি আমার ভিডিওটা দেখো, তাহলে তোমরা হয়তো একটা জিনিসই বলবো বন্ধুরা, তোমরা যখন পড়ছো সেই জিনিসটা একবার নয়, সেই জিনিসটা অন্তত 2 থেকে 3 বার লাইনটা পড়ো, যাতে করে বুঝতে পারো যে হ্যাঁ এই জায়গাটায় এই লাইনটা বোঝাতে চেয়েছে। তোমাদেরকে ইন ফিউচার বারবার ওই জিনিসটা পড়ে তোমাকে মুখস্থ করার দরকার নেই। তুমি একবার পড়লে তুমি যদি জিনিসটা বুঝে যাও, তুমি নিজের মতো করে লিখতে পারবে। আমরা হয়তো ছোটোবেলায় একটা জিনিস আমাদেরকে শেখানো হয়নি ঠিকঠাক করে, যে তোমরা যখন পড়ছো, তোমরা যখন হিস্ট্রি বলে না আমাদেরকে হিস্ট্রি মুখস্থ করতে হয়, এটা কিন্তু মোটেও নয় বন্ধুরা। তোমাদের থট প্রসেসে একটু চেঞ্জ করে রাখো, আশা করছি ভিডিওটা একটু কাজে লাগবে তোমাদের। আর যখন তোমরা পড়ছো তখন অন্তত 1 ঘন্টা পড়লে অন্তত 5 থেকে 6 মিনিট একটু ব্রেক রাখো। বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা যখন পড়ে ফেললে, তখন একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে তোমরা তোমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা অন করে সেখানে তুমি রেকর্ড করলে তুমি যেটা পড়লে এতক্ষণ পর্যন্ত, এবং সেটা হয়তো সেভ করে রাখলে বা সেটা তুমি ইউটিউবে আপলোড করে দিলে, সেটা বই না দেখে। হ্যাঁ, তাতে দেখবে নাম্বার 1 তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার নোটসও পড়ার দরকার নেই, তুমি ভিডিওগুলো নিজের ভিডিওগুলো দেখলে দ্যাটস অল, আর কিছুই লাগবে না। নাম্বার 2 তোমরা ওই যে ভিডিওগুলো করলে সেখানে শর্টস ছোটো ছোটো ভিডিও করলে, শর্টস ভিডিও সেগুলো তুমি আপলোড করে দিতে পারলে, তো সেখান থেকে তোমার ইন ফিউচার একটা আর্নিং সোর্সও তোমার তৈরি হয়ে যাবে। বন্ধুরা পড়া জিনিসটাকে একটা মজা হিসেবে নাও, যে পড়ছো তুমি, সেটা থেকে তুমি কিছু নিচ্ছ, সেখানে তুমি কিছু জানছো, তুমি পরীক্ষায় তোমাকে পাস করতে হবে, এটা না ভেবে তুমি যেটাই পড়ছো সেটা একদম পুরো মন লাগিয়ে পড়ো, যাতে করে সেটা ইন ফিউচার তোমার কাজে লাগে। নাম্বার 3 যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে ম্যানেজ ইউর টাইম এফেক্টিভলি। বন্ধুরা আমরা টাইম ম্যানেজমেন্ট একদমই করতে পারি না, যে কীভাবে টাইম ম্যানেজ করা যায়। আমরা বললাম না যে টিউশন থাকে আমাদের, স্কুল থাকে আমাদের, তো সেখান থেকে আমরা কীভাবে 6 থেকে 7 ঘন্টা নিজের জন্য বের করবো। সবার কাছে 24 আওয়ার্স থাকে। আমরা যদি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা স্কুল থাকি, আমাদের যদি 2 ঘন্টা টিউশন থাকে, আমাদের যদি খাওয়া দাওয়া এটা ওটা সব থেকে যদি আমাদের সব কিছু মিলিয়ে টোটাল তোমার কাছে 10 থেকে 11 ঘন্টা থাকে, আর তুমি যদি 6 ঘন্টা ঘুমাও, সেখানে থাকে 16 ঘন্টা, আর বাকি থাকে তোমার 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে তুমি দিনে হয়তো 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা তুমি সিনেমা দেখলে বা গেম খেললে, তো সেখানে তারপরেও তোমার কাছে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা তোমার কাছে থেকে যায়। বন্ধুরা সেই সময়টা তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা না পেরে তুমি সেটা ইউটিলাইজ করো, বা যখন আড্ডাও মারছো বন্ধুদের সঙ্গে, সেটা কিন্তু বইয়ের টপিকস নিয়েই হয়।
যে আজকে আমি এটা পড়লাম, চল এটা থেকে কিছু একটা কুইজ করি, কিছু একটা জানি বা কিছু একটা ভিডিও বানাই এটাকে নিয়ে, বা এটাকে নিয়ে একটা ছোট্ট পডকাস্ট করে ফেলি। বন্ধুরা, তুমি লাইফে যেটা করছো সেটা একটা ভিশনারি নিয়ে থাকো, যে তুমি যেটা করছো সেখান থেকে একটা টাইমে গিয়ে ইনকাম শুরু আসবে, সেই জিনিসটা নিয়ে তোমরা পড়াশোনাটা করো। আর পড়াশোনাটাকে যেটা করছো ফোকাস দিয়ে করো, মন দিয়ে করো, তাতে দেখবে একটা সময় গিয়ে তোমার পড়াশোনাটাই তোমার লাইফে কাজে লাগছে। তুমি যদি আজকে হিস্ট্রি না পড়ো, তুমি যদি আজকে জিওগ্রাফি না পড়ো, তুমি যদি আজকে ম্যাথ না করো, ইন ফিউচার বন্ধুরা তোমার ছেলে মেয়েদের তুমি কী শেখাবে সেটা সবসময় মাথায় রাখো। আর তুমি যদি আজকে সব কিছু বুঝে যাও, ইন ফিউচার তোমাকে কিছু টেনশনও করতে হবে না। তোমার হয়তো তুমি টিউশনে পড়িয়েও লাইফে মাসে 1 থেকে 2 লাখ টাকা তুমি ইনকাম করতে পারবে। বন্ধুরা, ফোকাস থাকা এবং কীভাবে লাইফে আজকের জিনিস নয় কালকে করব, সেই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর তোমরা যারা ইনকাম করার কথা ভাবছো তারা আমি বলবো যে আপস্টক্স একটা অ্যাপ্লিকেশনস রয়েছে, সেখানে তুমি রেফার অ্যান্ড আর্ন প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে তোমরা পার ডে বা একটা বন্ধুকে রেফার করে তোমরা 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারবে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই লাইক করে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে বলো যে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো, কোন প্রবলেমটা তোমার রয়েছে। আর যদি পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও আমার সঙ্গে, অবশ্যই আমার মেল আইডি রয়েছে, আমাকে মেল করতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, প্রিয় বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে যাও। থ্যাংক ইউ, টাটা, বাই।